কাজল, কিছু বলবো? মাইয়াপা, আপা, আপা না, ভাবি। ভাবি, আপনি তো জানেন ছোটবেলা থেকে আপনার আমি ভালোবাসি। আর এখন পর্যন্ত শয়নের স্বপনে শুধু আপনারই দেখি। এই চোখের সামনে শুধু আপনিই দাঁড়িয়ে থাকেন। বলেন তো আমি কি করব? আমি তো ফিরে যেতে পারছি না। মাতবর সাহেব কিন্তু আসে। আর ঠিক আছে, কোথায় যাস? বস, নাটক তো এখনো শুরু হয়নি। নাটক? কি নাটক ভাবি? আমার ছোট বোন আছে না, আমার ছোট বোনকে তোকে দিয়ে দিলাম। হ্যাঁ। ঠিক আছে। মাঝে মাঝে আসিস। আসবো তো অবশ্যই, রাত 3টা আসবো। বাকি জামাটা খোলা রেখেছি। পাখি কিন্তু এখানে, সে কিন্তু আমার ছোট বোন, এদিকে নজর দিতে পারো। তোমাকে যদি না পাই কাইটা নদীতে ভাসায় দেব। কথা শেষ হয় নাই, কাছে আসো। তোর যদি না পাই জুতার মালা ঝুলাই দেব। জুতো পালে ঠিক আছে। তোর নামটা আজ ঠোঁটে এসে থেমে যায়, বলতে গেলে বুকের ভিতর কষ্ট জমে যায়। একসাথে দেখা স্বপ্নগুলো আজ শুধু ছায়া হয়ে রয়। ওই মাদাকে এমন ভাবে শিক্ষা দিতে যাতে ও সারা জীবন মনে থাকে। আর যদি দিতে না পারস তোর ওর বাপের অবস্থা যে কি হইব এটা মাথায় রাখিস। মাথা একটা না, মাথা দুইটা। সেটা তুমি বুঝতে পারবা না, শুধু তালিয়া বাজবো, তালিয়া। হাসান, হৃদয় দেখছো? আজকে যদি ওর আমি পাই, কই আছে ওর কাদি? হৃদয় মানে এলাকা কি হৃদয় একজন নাকি? ছোটটা বড়টা না খাটুটা? এটা বলা কোনা? কি ওর আমি যদি পাই? আরে বেটা ওই হৃদয়! কোন হৃদয়? দূর হ বেটা! বুঝছ না কোন হৃদয়ের কথা বলছি? নাম আছে না, নাম কয়া লাগবে না। ছোট একটা আছে, বড় একটা আছে, লম্বা একটা আছে। কোনটা? কোন হৃদয়? এলাকার সারা বাংলা প্রেমিক যে হৃদয়, ওই হৃদয়। ওই হৃদয়? আমি জানি কই আছে, আমি জানি। কই তুমি তাতে কো? এটা কয়া যাবো না। কয়া যাবো না? কয়া লাগে টিপস দেওয়া লাগবে, টিপস। টিপস বুঝো? দুটো চা খাও, কই দিস। শালা তুই সেই ছোটবেলা থেকেই ফিটিং ব্যাস, তুই এর পরিবর্তন হইলি না। আচ্ছা আমি তোমার ফিটিং দিয়ে শুনতে খাইছি খাও। এর তা না খাস তুই, এই শেষরা খাবি তো কাপ চা নে খা। তারপর কইছে ক? না কব না। তুমি আমার চেষ্টা কইছো, ফিটিং বাস কইছো, হইব না। তুমি আরেকজনের কাছে যাও, সামনের লোকের কাছে যাও। আমি জানি না। ভাই কইছে ক? আমার মেজাজটা খুব খারাপ। আমি জানি না ভাই, আমার ভুল হয়েছে, কান ধরছি। আমি জানি না, তুমি যাও। ভাই 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 ওরে আজকে ঘাড়াম, তুই বোঝোস না কেন? তুই ভাই না তুমি ফিটিং বাস আমার কেন কইলা? আচ্ছা ঠিক আছে, যা যা তুই চা খা। না না চা খাবো না। তুই ছোট ভাই আমার ফিটিং বাস বলি নাই। আচ্ছা ঠিক আছে, তুই চা খা, তুমি বল। কথা ফিরে নাও তাহলে। আচ্ছা ফিরে নি। কথা ফিরে নিছো? আচ্ছা ফিরে আমি ফিটিং বাস না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো। হ্যাঁ না তুই ভালো। জনগণ তো হৃদয় আচ্ছা, ঠিক আছে। ওই প্রেমিক হৃদয় না? হ্যাঁ, হ্যাঁ, ওই যে মায়ের পিছনে করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মায়ের নিয়ে কারবার করে। হ্যাঁ। আচ্ছা শোনো, কানে কানে শোনো। ওই যে গলিটা আছে না, গলি, ওই গলিতে চিপে আছে না, ওইখানে যাই পাইবা।
ঠিক আছে? ওই খেলার কাপ চা খাওয়ান তো। আচ্ছা যাবো, চল, আমার জানাই হ্যাঁ, আমার জানাইও। যে গরম পড়তেছে, এক কাপ চা দেন। আরে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই আছে আলহামদুলিল্লাহ। তো কি চা খাইবেন কাকা? এটা তো কইলেন না। দুধ চা খাইবেন না রং চা খাইবেন? অবশ্য আপনি দুধ চা মনে হয় একটু বেশি পছন্দ করেন, আমরা সবাই জানি। কথাটা সুরটা তো বেশি একটা ভালো লাগলো না। না না কাকা, বলতে চাইছি যে বাসায় তো সবসময় দুধ চাই খান, তো এই যে দোকানে আইছেন রং চা খাবেন, বাসায় তো দুধ থাকে মনে হয় বেশি বেশি। এত বেশি কথা কও কে? হ্যাঁ, তোমার এত বেশি বুঝতে কইতেছে কে? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমার করতে দাও। এত বেশি কথা আমি পছন্দ করি না, জানো না? না কাকা, আপনি যেমন নিতেছেন আমি ওইভাবে কই নাই, মানে মুরব্বী মানুষ দুধ চা খাইবেন, আমরা রং চা খাই। এ তোমাকে মতো পোলাপানের জন্য এ দোকানপাটে বসা বন্ধ করে দিছি। যা এক কাপ চা খাইতে আসছি, এ তোমার মতো লোকের জন্য আমি আর চাই খাইলাম না। কালা একটা চা দেন, কাকার একটা চা দেন। চা লাগবে না আমার, তুমিও চা খাও। কাকা চাটা খাইয়ে যান না। আর শুনো, এত বেশি কথা আমি পছন্দ করি না, এটা তোমরা তো জানো। কথা একটু কম কইলে, এটা শরীরের জন্য ভালো হইব, তোমার নিজের জন্য ভালো হইব। ফাজিল কোথায়? কাকা এক কাপ চা খাইয়ে যান, কালা এক কাপ চা দেন। কাকা দুধ চা, দুধ চা। হাই রে, চা চাই চা খাইবো না কালা, রং চা খাইবো না, চাচাই বাসায় গিয়ে দুধ চা খাইবো রে। পোলাপান হলো, পোলাপান গুলা এক ধরনের বেয়াদব হয়ে গেছে গা। এই বেয়াদব গুলারে, আচ্ছা ওই যে আমার সাথে ফাজলামিটা করলো, তো ফাজলামি করাটা তো আর উচিত হয় নাই। আমি এলাকার ভিতরে মাতবর, আমার সাথে একটা অল্প বয়সী পোলা আমার সাথে ফাজলামিটা করছে না, ওরে উচিত শিক্ষা দিতে হইব। উচিত শিক্ষা যে দেবো, যে বারবার দুধের কথা বলছে। আচ্ছা, আমি যে মাহির কাছে যাই, ওলা ভাই নাকি কোনোরকম টের পাইছে কিনা সেটা তো খবর লাগাইতে হবে। আর আমি পোলা ভাই না, আমার লোকজন আছে, আমার লোকজন দিয়া তো করে ওরে গারাম মুশকিল। রে কি সে, তুই কারে কারে গাড়াবি? তুমি তো বিড়বিড় কথা কথা কি কই গিয়েছো? আর আমার কথা বাদ দে তো, তোর কি হয়েছে? তুই কারে গালি গালাজ করতেছস? ওই হৃদয় আছে না, ওরে আছে গারাম। হৃদয়? কোন হৃদয়ের কথা কইতাছস? আর কোন হৃদয় তুমি বুঝতেছো না? প্রেমিক হৃদয়। প্রেমিক হৃদয় মানে ওই যে সরল সহজ ওই ভালো ছেলেটার কথা কইতাছস? আবার তুমি তার সরল কইতাছো। ওরে আজকে রাত্রের মধ্যে কিন্তু আমি খাইয়ে ফেলবো। কি হয়েছে সেটা আগে বলবি তো। কি হয়েছে না তোমার বোধন দেখতো না। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তোর সাথে খারাপ ব্যবহার করছে? তোর সাথে খারাপ ব্যবহার করলে তো এর লাগে একটা মানুষ তো ঘাড়ানো যায় না। বুঝাই তো যাই দে, পোলাপান মানুষ ঠিক হয়ে যাবে। তুমি মুরব্বী মানুষ, তোমার চিন্তাধারাই মুরব্বী। তুমি যেটা বোঝো এটা আমরা বুঝি না, আর আমরা যারা বুঝি এটা তুমিও বুঝবা না। নাহলে বুঝলাম, আসলে ঘটনা হয়েছে কি, একটা পোলাপান মানুষের গায়ে হাত দিতে গেলে আগে এর ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। যেমন মনে কর যে একটা খারাপ পোলারে মায়েরা দইরা গ্যারাম ছাড়া করা যায়, কিন্তু একটা ভালো ছেলেরে মায়েরা দইরা গ্যারাম ছাড়া করতে গেলে বা একটা কিছু করতে গেলে এলাকার মানুষের তো বিশ্বাসযোগ্যতা লাগবে নাকি? ওর কাছে খুঁজা পাইলে মাথা গরম করিস না, যা, এটা আমি দেখতেছি, যা। ধর। আমি তো জানি এই পোলাটা আমাদের পথের কাটা। ওরা যদি গ্রাম ছাড়া করতে পারি তাহলে আমার জন্য রাস্তা ক্লিয়ার। আর ওই সুন্দরীর কাছে যাইতে আমার আর কোনো বাধা নেই। রাখ, আমি ওর ব্যবস্থাটা ঠিকই করব। ওই ভালো পোলাটা যতই ভালোগিরি দেখাক না কেন, আমি সমাজের চোখে
ওদের শত্রু বানায় সারো, বিষ বানায় সারো, বিষ। রাখ। আরে দেখ এদিকে আয়। কি ব্যাপার? মানুষদের যে আদব সালাম দিতে হয় সেটা কি ভুলে গেছো? হ্যাঁ, আমি যে একটা মানুষ এখান থেকে যাইতেছি, আমার যে সালাম দিতে হবে সেটা কি জানো না? আমি একটা মাতবর, এলাকার মানুষ সবাই আমাকে সম্মান করে, আমার দেখলে সালাম দেয়, রাস্তা ছেড়ে দেয়। আর তুমি আমার সালাম না দিয়ে সোজা হেঁটে যাইতেছো, হিরু সাজতেছো না? হিরু সাজতেছো? এই, আমি কি তোর বয়সী? আমি তো তোর বাপের বয়সী, আমার তো সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আর শোন, আমি কিন্তু জানতে পারছি তুই নাকি মানুষের বাড়ির সিবাতে যাইয়া উকি ঝুঁকি মারতাছস, সন্ধ্যার পরে রাইতের বেলা মানুষের ঘরের পিছে যায় দাঁড়াই থাকস, ব্যাপারটা কি? হ্যাঁ, এগুলা কি শুনতাছি? আমি চাচা, হ্যাঁ, আপনার কথাই বলতাছি, আপনার কথাই বলতাছি। আপনি শোনো, তুমি যতই মানুষের সামনে দিয়ে তুমি একবারে ভালো মানুষ সাথে থাকো না কেন, কিন্তু তোমার ভিতরে যে এত শয়তানি আছে সেটা কিন্তু আমরা জানতাম না। এটা কিন্তু এখন জানাজানি হয়ে যাইতেছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, না হলে কিন্তু হাত পা ভাঙ্গা গেরাম ছাড়া করে দেবো। কথাটা যেন মনে থাকে। ফাজিল কোথায়কার। সালাম, উনাকে আবার সালামও দিতে হবে। আপনার যে বাপ করতে চিপা চাপা যান সেটাও আমাদের জানা হয়ে গেছে। মাতবাড়ি কতদিন থাকে সেটা দেখবানে। আরে কি ব্যাপার, তুমি চলে এসো? হ্যাঁ, আসলাম। আর এত দূরে কথা কইতাছো কেন? এটা তো আমার খামার বাড়ি, আশেপাশের লোকজন অবশ্য কেউ নাই। তারপরে যদি কেউ যদি দেখে বলায় তাহলে তো মানুষ তোমারও যাইব, আমারও যাইব। মাতবার, তুমি নাকি মাতবার? তোমার ভয় নাকি বাঘে গরুতে এক গাঁঠে পানি খায়? 6 মাস থেকে তোমার বলছে একটা কাজ করতে, এখন পর্যন্ত পারো না এটা করতে। তোমার 3 দিন সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে যদি তুমি কাজটা করতে না পারো তাহলে তোমার মাতবারই অন্য জায়গায় চলে যাইব। এই কাজটা করো না। শোনো, আমার কথাটা তুমি একটু বুঝো। আমি তো ইচ্ছা করলে মনে করো যে একটা মানুষকে আমি গ্যারাম ছাড়া করতে পারি না, তার কারণ আমার তো 10 জনের সাথে চলতে হবে। শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি। ওই বুদ্ধি অনুসারে যদি তুমি কাজ করতে পারো তাহলে কিন্তু সাপও মরবো, লাঠিও ভাঙবো না, বুঝছো? আচ্ছা, কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো, বুঝছো? ও আচ্ছা, তাহলে আজকে রাত্রে কাজটা হয়ে যায়। আজকে রাত্রে করবা, আমি কিন্তু তোমার ঘরের পিছনে থাকুন লোকজন লইয়া। তুমি যখন শিক্ষাটা দিবা তখনই কিন্তু মনে করো আমি লোকজন লইয়া তোমার ঘরের ভিতরে ঢুকবো। দুইটা তো তারে হাতে নাতে পাবো। তবে হ্যাঁ, তুমি এমন অভিনয় করবা মনে করো যে তোমারে মানে অনেক সময় থেকে দস্তাদস্তি করছে। আচ্ছা, পারবা না? হ্যাঁ পারবো, সমস্যা নাই। তুমি পারবে, এটা আমার বিশ্বাস আছে। মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ আছে? এই তো এই কারণে তো তোমার আমার কাছে অনেক ভালো লাগে। একটু বসবা, ভিতরে আসবা? না না, অন্য একদিন। আরেকদিন? হ্যাঁ। তুমি আমার খামার বাড়িতে আইছো, যদি তোমার সাথে যদি একান্ত 2 মিনিট কথা না বলতে পারি আমার কাছে ভালো লাগবে। কও, এমনিতে রাত্রে ঘুমাইতে পারি না, কোনো জায়গাতে মন বসাইতে পারি না। মনে করো চোখ বুঝলে তুমি আমার সামনে চলে আসো। আসো না? আচ্ছা, সমস্যা নাই, আগে মালদারে খালাস করো, তারপর তোমার সাথে আমার বিয়ে। ইস, এভাবে বললো না, এভাবে বললো না, আমার শরীরের ভিতরে কেমন জানি করে। শোনো, তাহলে যত তাড়াতাড়ি কাজটা করতে পারবা তত তাড়াতাড়ি তোমার শরীর ঠান্ডা হবে। আগে তুমি কাজটা শেষ করো। সত্যি কইছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, একটু হাতটা দাও না, আবার একটু ধরি। তোমার হাতটা কি মুলাম। দূর ঢং করো না তো, আমি যাই। পাগল, কি খাস? আবার বললে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ভিডিও করি। তুই তো না বুঝোস না। কাকা, শোনো কা, লিপস্টিক কা।
টাকা মজা লাগে অনেক মজা আমার বউ তোর বউর লিপস্টিক যে কে না খায় আমি খাই শালা পাগল লিপস্টিক অনেক মজা আমার বউ জোড়া লাগছে লিপস্টিক আমার বউ সই লাগছে আমার বউ সই লাগছে লিপস্টিক আমার বউ সই লাগছে লিপস্টিক বউ নো খাও খাবা না কি খাবা চিপ খাবা নো খাও না করে লিপস্টিক বউরা তো ফাইনালি করে আমার তৈরি ও বউরা তুই কই গেলি রে আমার রাইকা কই গেলি রে ও রে ও লিপস্টিক মোরে কই গেলি রে আমার তৈরি এই নে রুটি খাবি এই নে রুটি এই নে টাকা লাগতো টাকা ভালোবাসা নে এই নে রুটি নে টাকা বাড়ি গাড়ি এই নে ভালোবাসা এই নে লিপস্টিক নে এই নে খা সব খা নে বেশি করে খা নে লিপস্টিক খাবি এই নে লিপস্টিক মাইয়া মানুষ টাকা আর হয়েছে ক্ষমতা আমার এই দুইটাই লাগতো নেখা টাকা মাইয়া মানুষের টাকা আর ক্ষমতা আমার এই দুইটাই আছে আমার সাথে যেটা করা হয়েছে এটা অন্যায় এই তোর কি মনে হয় আমি ন্যায় অন্যায় বুঝি না? আমি ভাবছিলাম আমার বিপদের সময় তুমি আমার পাশে থাকবা, কিন্তু তুমিও সেম অন্যটাই করলা। আমার বিপদের সময় তুমি আমার পাশে থাকলে না। বুঝবা, একদিন ঠিকই বুঝবা, সেদিন ঠিকই আমারে খুঁজবা। আর মনে রেখো, আমার সাথে এটা অন্যায় হয়েছে। আমার শালিরে একটা দিব মেকআপ আমার বউকে দিব একটা সোনু লাল লিপস্টিক আমার বউকে একটা দিব তিরিবি আমার শালিকে অনেক কিছু কিনে দিব লাল লিপস্টিক দুলা ভাই, আপনাদের সাথে যে অন্যায়টা করা হয়েছে এটা আমি বুঝতে পেরেছি। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। লাল লিপস্টিক না দুলা ভাই, লাল রক্ত ঝরবে, রক্ত ঝরবে। লাল লিপস্টিক নো টাকা লাল লিপস্টিক। হৃদয় তো যাওয়ার সময় বলে গেল ওর সাথে অন্যায় হয়েছে। ওর কি সত্যিই বিপদ? আমিও কি ভুল করে ফেললাম? আমি তো অনেক ভালোবাসি ওকে, আমি কি ওকে বাঁচাতে পারতেছি না? আমিও কি অন্যায় করতেছি ওর সাথে? না, এটা আমি ঠিক করতেছি না। আর যদি হৃদয়ের সাথে কোনো অন্যায় হয়ে থাকে, ধ্বংস করে দেব সব কিছু, একটা কেউ ছাড়বো না। যে চোখে চোখ রেখে বলেছিলি কখনো যাব না, সেই চোখেই আজ দেখি শুধু অচেনা নীরবতা। ভাঙায় নাই নিজেকে দেখি চিনতে পারি না, ভালোবাসার দামে পেলাম শুধু কষ্ট আর হার। যদি আবার ফিরতি আসিস একটু ভালোবেসে, জানিস তবু
বদলে যায়, ভেতরটা কেঁদে কেঁদে রয়। তুই নেই বলে স্বপ্নগুলো ঘুমোতে চায় না, তুই নেই বলে প্রতিটা দিন। মাহি, তোমার সাথে কি কি ঘটছে এইগুলা সব কিছু আমাদেরকে খুলে বলো, আমরা শুনতে চাই। মাতবর সাহেব, কি আর কইতাম, সব তো আপনারা দেখছেন। আর ওরে তো আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করতাম। তো আমাদের ঘরে 3 জন মানুষ, আমি, আমার জামাই আর ও। তো ও মাঝে মাঝে আমার অনেক বিরক্ত করতো, আমি সাড়া দিতাম না ওর ডাকে। তারপরে আজকে আমার জামাই যখন কাজে গেছে, তখন আজকে ও আমার রুমে ইয়া আমার লগে যা তা করছে, তা তো সব আপনারা দেখলেন। আমরা আছি না, আমরা দেখতেছি। যা তো এখানে তো বস। শরীরে রক্ত গরম হয়ে গেলে যা হয়। হৃদয়, তুই কি আমার ছোট ভাই না? তুই কিভাবে এই কাজটা করতে পারলি? ও তো তোর বড় ভাবি হয় না? মাদবর চাচা ওর কঠিন বিচার করে। মাতবর চাচা, আমরা সকলেই জানি হৃদয় অনেক ভালো একটা ছেলে। ওর নামে যে অভিযোগটা দায়ের করা হয়েছে, এটা মানার অযোগ্য। আমার বোন যে অভিযোগটা করছে, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা একটু যাচাই বাছাই করা উচিত ছিল না? ও তো আমার বোন, আমি ওরে খুব ভালো করেই চিনি। ও যে কি করতে পারে এটা আমাকে সবার খুব ভালো করেই জানা আছে। তাই যেটা বলি সেটা একটু মাথায় রাখেন। মাতবর সাহেব, তাহলে কি আমি আমার ইজ্জতের বিচারটা পাবো না? অবশ্যই বিচার পাইবা। বিচার পাইবা না কেন? আমরা কি মইরা গেছি? হ্যাঁ, আমরা কি মইরা গেছি? আমরা তো এখনো পাইছি। আরে আমাগো গ্রামের বৌজিরে কি কমু আর, বৌজির গায়ে হাত তুলবো আর আমরা এখানে পয়সা পয়সা কি তামসা দেখো? এখন শুনেন ভাই, আপনি মুরব্বী মানুষ, আমি আপনার সামনে আমি রায়টা দিতেছি। এই ছেলেটা যেহেতু তার আপন বড় ভাইয়ের বউয়ের ইজ্জতের উপরে হাত দিছে, আমি চাইতাছি যে এই পোলারে আমরা এই গ্রামে রাখুন না। এই গ্রামে যদি পোলা থাকে তাহলে আমাদের গ্রামের অন্যান্য বৌজিরও নিরাপদ থাকবো না। আপনি কি কন? হ্যাঁ, হ্যাঁ, তাই আমার সিদ্ধান্ত একটাই, আমি চাইতাছি হৃদয়কে হাত পা ভাঙ্গা মাথার চুল ছাইসা গোল ডাইলা, তারপরে জুতার মালা গলায় দিয়া এই পুরা গ্রামটা ঘুরামু, তারপরে গ্রাম ছাড়া করে দেবো। আর কখনো যেন হয় এই গ্রামে ঢুকতে না পারে। কি বলেন আপনি? হ্যাঁ ঠিক আছে। আপনি কি বলেন ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাতবর সাহেব, আমরা সবাই মিলে পোলাটার এত অবিচার করতেছি, তারই দোষটা সব। আমরা কিন্তু বিবেচনা করতে পারি না এই মেয়ের কি কোনো দোষ নাই? সব দোষটা কি এই পোলা? এই দালাল, এই আমরা কি বুঝি না যে ও অন্যায় করছে না করছে? এর মুরব্বী আছে না? তুই থাম। আরে ও পক্ষে আছে, আহারে ওর বিচার করা উচিত। আর তুই থাম তো। দালালগিরি করতে গেছে। আহা, তুই এত গরম হতে আছিস কি লেগে? যা তুই এখানে বস। আরে এগুলো তো আমরা বুঝবো না। তোরা বসতে বলছি না, যা বস। আমরা আছি না এখানে। এই তুমি চুপ করো। তুমি এলাকার ছেলে, তোমরা কোথায় কি করো না করো সব জানি। তোমরা কি মনে করছো আমরা কিছুই বুঝি না? সব বুঝি আমরা। মাদবর চাচা, বিচার করতেছেন করেন। আপনার কি আজও কোনো দেখছেন যে আমার দ্বারা কোনো অন্যায় করতে? আপনারা একজনের মুখের কথা শুনে বিচার করতেছেন। সে আমার বড় ভাইয়ের বউ, সে আমার ভাবি। আমি কি করে পারি তার ঘরে যেতে? অন্যায়ভাবে একটা বিচার আমার উপর চাপাই দিচ্ছেন। তুই আমাদের কি মনে করছস আমরা কিছু জানি না, কিছু দেখি না? নিজের চোখে দেখছি। আর একবার যদি কথা কস না, একবার স্যান্ডেল দিয়ে ফিরে তোর সোজা করে বলাবো। আর তুই কোথায় গেল? হ্যাঁ মারবেনই তো, মারবেন না? আমার তো মা বাপ কেউ নাই। এক ছিল বড় ভাই, সেও পর হয়ে গেছে। এখন সবাই মিলে আমারে মারেন। মারবোই তো তোরে, শুধু তোরে মারবো না, তোর জুতার মালা গলা দিয়ে গ্রাম ছাড়া করবো। আর কখনো তুই যদি এই গ্রামে আসিস না, তাহলে তোরে কিন্তু ধরে হাত পা ভাঙে একবারে থানা পুলিশে দিয়ে দেবো। কথা মনে দেখাই ভয় নিছিস কি লেগে? জুতার মালা লইয়া জুতার মালা, ওর হলো জুতার মালা দেবো। তোর যদি এই গ্রামে আর একবার যদি দেখি, মানে তোরে মাইরা হাত পা ভাঙে থানা পুলিশে দেবো। আর যদি কখনো এই গ্রামে আসিস না, তাহলে কিন্তু তোর খবর আছে, কথাটা মনে রাখিস। এই জুতার মালা কই? জুতার মালা লইয়া। এই জুতোর মালা দে, মালা দে, লাগা। এই নে। আরো জুতার মালা গলা দে। এই জুতোর মালা পরে
গ্রাম তো রান ধরবো আর কালকে সকালবেলা না রাগ করি এই গ্রাম থেকে বের করে দেবো বাইরে। কি তুমি যে এত বড় অভিনেত্রী এটা তো আমি আগে জানতাম না। তুমি যদি না কইতে তাইলে কি পারতাম এত কিছু করতে? যা অভিনয় করলো না। আচ্ছা আমি যে বিচারটা করছি এটা তোমার পছন্দ হয়েছে না? হ হইছে পছন্দ। তাইলে কিন্তু আমি রাইতে আসুন। হ্যাঁ আচ্ছা আই সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা জান শোনো, তোমার একটা কথা বলি। তোমার ভাইকে তো আমি আমার দেবর মনে করি না, ছোট ভাইয়ের মতো মনে করি। কিন্তু তোমার ভাই আছে কয়েকদিন যাবত আমাকে অনেক বিরক্ত করতেছে, এমনকি মাঝে মাঝে আমার রুমেও চলে আসে। এটা আমি বিশ্বাস করি না, এরকমটা করতে পারে না, আমার ছোট ভাই। তুমি বিশ্বাস করো, এরকমটা না করলে কি আমি তোমাকে বলতাম? আচ্ছা বিষয়টা দেখতেছি। আচ্ছা শোনো না, তোমার একটা কথা বলি। আমার না কেমন কেমন জানি লাগতেছে। আজকে ভাত দাও, অফিস থেকে আসলাম তো। কেন এমন? দেখো আমি তুমি 2টা না 5টা না একটা মাত্র বউ, তুমি কেন এমন করতেছো? বুঝতে পারছি তোরা যান, তো সময় হোক। আচ্ছা তাইলে শোনো একটা কথা বলে, তুমি না ওই যে বললা ওই দিন রাত্রে যে একটা জমি কিনবা, তো ওই জমিটা তুমি আমার নামে কিনো। আচ্ছা আমি দেখবো না। দেখবো না, ওই জমিটা তুমি আমার নামে কিনো, আর তোমার যত টাকা পয়সা আছে, বাড়ি আছে, এগুলো সব তুমি আমার নামে দিয়ে দিও। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নেই। দেখতেছি বললে হইব না, প্লিজ দিও তুমি। আচ্ছা দিব তো, দেখতেছি বলছি না। আমি ছাড়া তোমার কে আছে বলো? এইটাই তো, তুমি ছাড়া আমার কে আছে বলো? এলিভেট তো করে। আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার নিয়ে আসি। আচ্ছা যাইতাম। হ্যাঁ আচ্ছা। শালা বলদার ঘরে বলদা, ঘরেও কিছু পারে না, বাহিরেও কিছু পারে না। তো আজকে তো ছোট ভাইয়ের নামে এত কিছু বলছি, প্যাচ লাগাইছি, তো আস্তে আস্তে ওরেও শেষ করবো। তারপর সব কিছু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা, জায়গা সব আমার, আমি সব রাজত্ব করব। ও আচ্ছা তুমি আসছো? আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসতে। এটাই ওষুধের লাস্ট ডোজ। আজকে যে বোকাচোদায় পাগল হবে এটা কনফার্ম। এই নাও পানি। বুঝতেছি না, অনেকদিন ধরে পানিটা এরকম লাগতেছে কেন? কই কেমন অবস্থা? আমিও তো একই পানি খাই। মাথা রয়ে গেল তো, কথা লাগতেছে। আচ্ছা তাহলে তুমি রেস্ট করো। ক্লাসটা দাও। অবশেষে বোকাচোদারা পাগল হইছে। আমার স্বপ্ন পূরণ হইছে অবশেষে, আমার সব স্বপ্ন পূরণ, এখন থেকে সব কিছু আমার। তুমি আইসো, ভয় পেও না, বসো বসো। তুমি আসছো? কি করবো ভেতো না, যদি কেউ দেখে বলায় আরে সমস্যা না, কেউ আসবে। আরে কি করো না গো, আমি হইলাম এলাকার মাতবর। আমি যদি এই কাজে যদি ধরা খাই তাহলে আমার মানে কিছু থাকবো, আমার মাতবরে থাকবো। আমি তো এই গ্রাম থেকে ওর তো জুতার মালা দিয়া পাঠাইছি, আমার তো মনে করো নাই রাখবিরা পাঠাই। আরে সমস্যা নাই, বাসায় কেউ নেই, আমার হাজব্যান্ড কোথায় জানি গেছে। তোমার স্বামী যে বাইরে গেছে,
আবার আয়া পড়বো না তো? আরে না, তুমি কোনো চিন্তা করো না। ওর প্রতিদিন আমি পাগলের ওষুধ খাওয়াই, আর কয়েক সপ্তাহ পর পুরো পাগল হয়ে যাবো। তখন ওই আমারও চিন্তা না, বাড়িও চিন্তা না, গাড়িও চিন্তা না, কিছু চিন্তা না। তখন তো রাস্তা রাস্তা করবো, তখন সব কিছু আমার। তখন আমি কি করে তুমি? আরে তোমার মাথা দিয়ে কি যে বুদ্ধি, এত বুদ্ধি তুমি মাথায় রাখো কেমনে? হ্যাঁ, বুদ্ধি না হইলে কি ওর বাইরে নিতে হবে? দেখ, বাড়ি ঘর ছাড়া করছি, গ্রাম ছাড়া করছি। এটা তুমি ঠিক কথা কইছো। তোমার অনেক বুদ্ধি, এবং তুমি বুদ্ধি ফিরে যেভাবে কাজগুলো করতেছো না, মন হইতেছে আমি কিসের মাতবর, তুমি তো না আমার ওস্তাদের ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে কি ব্যথা পেশার করো? যেটা লেগে আইছি এটা হইব না। না এখন না, পরে কেউ আইসা পর, বোঝো না। দূর যা, কি করে না করে, এত বড় একটা রিস্ক নিয়ে এলাম, আর তুমি হইতেছো এখন না পরে, এটা কোনো কথা কইলে? আরে বোঝো না, মাত্র ওর বাইরে বের করছো, তো এখন যদি কেউ আসে, বাসায় তো মানুষ আসতে পারে, তো যদি দেখা পেলে তো সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, কিছু হইব না, একটা আদর দিয়া যায়। হ্যাঁ, তুমি কারো রাইতে খুশিলে নাকি? আমি তো কারোর কই না, মনে হয় যে আমার দেবরের কথা শুনে মনে হয় কেউ আসতেছে, তুমি চলে যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি চাইতেছি তুমি ই করো, রক্ষা করো। উত্তর এমনি এমনি রুমে আসবে না, তো ওকে আমি ডাকি। হৃদয়, এই হৃদয়, কোথায় তুমি? কিছু বলবা? বসো, তোমার সাথে কিছু কথা আছে। তাই ঠিক আছে, বলবা কিছু? আর বসো, কথা আছে। ঠিক আছে বলো। আরে অনেক দেমাগ বেড়ে গেছে। কি করতেছো না? তুমি এটা? তোর অনেক দেমাগ বেড়ে গেছে। কি আছো? আরে! বাঁচাও! বাঁচাও, আমাকে বাঁচাও! কি আছো? তুমি আমাকে ছাড়ো! কি আছো? আমাকে বাঁচাও! আরে! আমি তোমার ভাবি লাগি। আরে আমি তো হৃদয়! তোমার ধরি নাই। আমি তোমার ভাবি লাগি। হৃদয়, আমি তোমার ভাবি লাগি। আরে! হৃদয়, আমাকে ছাড়ো! হৃদয়! আচ্ছা, তুমি যাও না গেছি। হৃদয়, তোর পিছনে আমি অনেক ঘুরছি, তুই আমার পাত্তাও দেস না। তো তোর বলছিলাম না যে তোরা জুতার মালা পরাই দিব, তো জুতার মালা পরানোর ব্যবস্থা আজকেই করে দিলাম। মা কেমন আছো? এই, তোর সমস্যা কি? তোকে না একদিনই বলে দিয়েছে আমার আশেপাশে ঘুরঘুর করবি না? তোর কি লজ্জা শরম নেই? তুমি বুঝতেছো না কেন? তুমি বলদার পিছে কি পাইছো? হ্যাঁ, তুমি আমার মতো ছেলে দেখো। বলদার মধ্যে যা আছে তা তোর মধ্যে নেই যে। আমার বাবা এই এলাকার মাতবার, আর আমি তার বলা, আমি 2 টাকা খরচ করি, তুমি কেন বুঝো না? হ্যাঁ, তোদের হয়তো বা টাকা থাকতে পারে, কিন্তু নারীকে কিভাবে সম্মান করতে হয় এটা তোদের জানা নেই। সি 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 সি, তুমি এটা কি করতেছো? তুমি দেখতেছো না আমি তোমার কত ভালোবাসি? সেই ছোট্ট কাল থেকে তো তোমার পাশে পাশে আমি ঘুরতেছি, তুমি বুঝো না? তুই সারা জীবন তপস্যা করলে আমাকে পাবি না। আমি হৃদয়কেই ভালোবাসি এবং সারা জীবন ওকেই ভালোবাসবো। ও খালি বারবার খালি হৃদয়, তুমি কি পাইছো? ওকে তোদের মতো নাকি? ওর ভিতরে অন্তত সম্মান বোধটুকু আছে। সম্মান? এই কলজের ভিতরে যদি হৃদয়টাই না থাকে, তারপরে কি করবা? হ্যাঁ, আমি বেঁচে থাকতে কেউ হৃদয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওর সঙ্গে সবসময় ছায়ার মতো আছি। সময় হলেই বুঝতে পারবা হৃদয়ের হয় কি অবস্থা। তোদের যা করার ইচ্ছা করে নিস। যেমন বাপ তার তেমন ছেলে। দুশ্চরিত্র কোথাকার। মুডটাই নষ্ট হয়ে গেল। যত সব দেখ। কি রে, বিকাল থেকে তুই কোথায় গেছিলি? আমি কোথায় যাবো না যাবো সেটা কি তোকে বলে যাব?
ও আচ্ছা, তুই হৃদয়ের সাথে দেখা করতে গেছিলি? হ্যাঁ, আমি হৃদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাতে তোর কোনো সমস্যা? হ্যাঁ, হৃদয়কে আমিও পাইনি, তোকেও পেতে দেবো। হৃদয় কি তোর বাপের সম্পত্তি? হৃদয় আমার বাপের সম্পত্তি না, হৃদয় আমার সম্পদ। হৃদয়কে আমিও পাই নাই, তোকেও পাইতে দেইনি। ও আচ্ছা, তার মানে তুই আর মাতবর মিলিয়ে হৃদয়কে ফাঁসিয়েছিস? হ্যাঁ, আমিই করেছি মাতবরের সাথে মিলে। তোর এত বড় সাহস হয় কোথা থেকে? তোর জন্মের আগ থেকে হৃদয়কে আমি ভালোবাসি, আমি ওর পিছনে ঘুরি। তোর এত বড় সাহস, তুই আমার হৃদয়ের পিছনে লাগিস? তোর এত বড় সাহস, আমার হৃদয়ের পিছনে লাগিস তুই? তোকে শেষ করে ফেলবো আজকে, শেষ করে ফেলবো, একদম শেষ করে দিব, শেষ করে দিব এক করে। আপু, এ আপা, আপু, আমি কি করলাম? আমি কি করলাম? আচ্ছা, তুমি কিছু বলো না। তুমি কিছু জানো না। ওর সাথে আমার ঝামেলা, পুরো গ্রামবাসী জানে। ওরে আমি মারছি। তুমি কিছু জানো না। তুমি কথা দাও, তুমি কাউকে কিছু বলবো না। কথা দাও, তুমি কাউকে কিছু বলবো না। হৃদয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, এ ড্রাইভার আমার। অনেক ভালোবাসি আমি তোমাকে। কিন্তু হৃদয়, কতদিন আর এভাবে অত্যাচার সহ্য করা যায়? মাতবরের ওই পাঠা ফোলাটা আছে না, ও রাত নাই দিন নাই, রাত 2টা বাজে 3টা বাজে বাসার পিছনে এসে সিটি মারে, বিরক্ত করে, রিল মারে। কত সহ্য করবো আর বলো? আসলে ওদের অত্যাচারগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। ওর ছেলেটাও ইদানিং দেখতেছি খুবই উল্টাপাল্টা করতেছে। আর আমার পাজি বোনটা আছে না, এগুলোকে সাই দিচ্ছে। তোমার বোনকে আমাকে কম জ্বালাচ্ছে, দিনের পর দিন আমাকে অত্যাচার করে গেছে। আর এখন কি করছে? আমার ভাইকে বিয়ে করছে। আর আমার ভাইকে বিয়ে করে আমার বাড়িতে এসে আমার অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। এর একটা বিহিত করতেই হবে হৃদয়। কি বিয়ে করবো? আমার ভাই অলরেডি ভাবের পক্ষে চলে গেছে, আর ওর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি তোমার বোনকে একটু ঠান্ডা মাথায় বোঝাও। এগুলো আমার সহ্য হচ্ছে না, বিষয়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। হৃদয়, আমার মনে হয় আমাদের পালিয়ে বিয়ে করে নেওয়া উচিত। যখন বিষয়টা সামনে আসবে তখন ওদের বোতা হয়ে যাবে একদম। আরে তুমি এটা কি বলো? আমরা বিয়ে করবো 10 গ্রামকে দেখাই, ঠিক আছে? আর ওই মাতবার কি করবে আর মাতবার ছেলে কি করবে ওটা পরে দেখা যাবে। আর মাতবারের বিষয় আমাদের এলাকায় সবাই জানে। ও যে কত বড় লুচ্চা, কত বড় বদমাইশ এলাকায় সবাই জানে। আর সবাইকে নিয়ে ওর মাতবারে আগে ছোটাবো, তারপর তোমাকে বিয়ে করবো। তোমাকে বিয়ে করবো বিয়ের বেশে। কিন্তু হৃদয়, কতদিন বিষয়টাকে ধরে রাখবো বলো? যে পরিমাণ অত্যাচার, ওদের অত্যাচারে তো আমি বিরক্ত। আচ্ছা, তাহলে তুমি এখন যাও, সাবধানে থাকো। আমি আমার বোনের বিষয়টা দেখছি। আর হ্যাঁ, তুমি মাতবরের বিষয়টা দেখো। ঠিক আছে, মাতবারের বিষয়ে আমি দেখতেছি। পুরো গ্রামবাসীকে জানাতে হবে মাতবারের ব্যাপারটা। আর তুমি মাতবারের ছেলে থেকে সাবধানে থেকো, ঠিক আছে? ভালো থেকো। সাবধানে যেও। মাহি, তুই যদি বুনো ওল হোস, আমিও বাঘাতে তুল। আমি তো জীবনে কালো হয়ে নেমে আসবো এবার। লাল লিপস্টিক না, লাল রক্ত ঝরিয়ে ছাড়বো, রক্ত।
হৃদয়, আর কত দৌড়াবো? যত দৌড়াবো ততই মুক্তি। চলো, আমাদের নাগালে বাড়ি যেতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, আমাদের একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। চলো 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 চলো।